সোনা সোনা চলো তোমার ভাইজানকে খুঁজে বের করতে হবে। তোরা তাড়াতাড়ি যা, আমি তাহলে এখন যাই, কেউ দেখলে আবার সমস্যা হয়ে যাবো। সোনা তোমার ভাই তো কিছুক্ষণ আগে রিক্সা নিয়ে বেরিয়েছে, বেশি দূর যায় নাই মনে হয়। চলো চলো আমরা যাই খুঁজি। প্যাসেঞ্জারটা কইলো হ্যাঁ নাকি পেট ব্যথা করতেছে, পানি খাইবো। আমি পানি এনে দেখি হ্যাঁ নাই, আমার রিক্সা লয়ে চলে গেছে। তাহলে তুমি আপনার রিক্সা চুরি হয়ে গেছে। তোমার ভাইরে দেখছো? সকালে রিক্সা নিয়ে যাইতে দেখছিলাম। আজকে তোমারে নিয়ে সারাদিন রিক্সা দিয়ে ঘুরবো। খবরদার, আমি কোনো হানে ঘুরতে যাবো না, আমি এখন বাড়িতে যাবো। তুই বেশি কথা বলি কিন্তু আমি রিক্সাতে নেমে যাবো। আম্মা ভাগ করতেছো কে? বাড়ি তুইতে যাবো, তোমার লাগে মজা করলাম। আমার পাগল ভাই যাও। সোহাগের মা, আমার পাউডার একটু ভালো। তুই মোড়ল বাড়িতে যাবি না, ওরা ভালো লোক না। তুমি না, মোড়ল বাড়িতে আমি যাব। না, মোড়ল বাড়িতে কেউ যাইবো না। আব্বা তাহলে আমি যাই। না, কেউ যাবি না। তাহলে আমরা খামো কি? চিন্তা করো না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করব। আমার ঘরে না খাওয়ায় রাখবো না। তুমি কই যাইতেছ? আমি ট্রাই করছি। বৌমা, এখন যাওয়ার দরকার নাই। রিমা আমার কথা শোনো। খবরদার তোমরা কেউ আইবা না, আমি যাবো। আর অনেক সহ্য করছি আমি। রিমা ভাবি তো যাই এখন ঝগড়া করবো। ওকে কিছু কনের দরকার আছে, মোড়লের আমরা ছাড়বো না। শেষ পর্যন্ত বাইরে রিক্সাটাও চুরি করে লয়ে গেল। কত খারাপের খারাপ। মোড়লকে অত্যাচার আর সহ্য করা এই মতো ভুল কিছু হয় নাই, যা সত্য তাই। ছোট লোক ও, আর আমার জামাই রিক্সা যারা চুরি করে আনছে তারা তার থেকে বড় ছোট লোক। তোর জামাই রিক্সা কে চুরি করছে সেটা আমরা কমু কেমনে? ভাবি স্যার, মোরল বাড়ির দক্ষিণ ঘরের পাশে গিয়া দেন রিক্সা, তাইলেই বুঝবেন কে চুরি করছে। কে আর চুরি করবো? আপনার পোলা সুরজি চুরি করছে। কেন বড় বউ, তুমি জানো না সুরজ কার কথা এইসব কাজ কাম করে? মোরলের কথা। তার মানে আহসানুল্লাহ মোরলি আসল চোর? রিমা, একটা থাপ্পড় মারো। খবরদার ভাবি স্যার, রিমারে কিচ্ছু করবেন না। রিমা তো ভুল কিছু কয় নাই, যা সত্য তাই কইছে। মোরল বাড়ির রক্ত যার শরীর আছে তার পা থেকে মাথা পর্যন্তই সাহস। আর এমনি পিঠ পিছে চুরি না করে সামনাসামনি লাগতেও তখন দেখমু কার কত দম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এগুলো ড্রামা সিরিজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং ধনী গ্রহের লড়াই জমজমাট জমে গেছে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং জমজমাট নাটকটি হলো ধনী গ্রহের লড়াই। এপিসোড 17 চলছে এবং এই এপিসোডেই জব্বার চাচার ছেলে সোহাগের গাড়ি চুরি হয়ে গেছে এবং কিভাবে সেটা ফিরিয়ে আনবে এবং ধনীর এবং গরিবের মধ্যে যে ব্যবধান সেটা ব্যবহারের মাধ্যমে এবং সৎ শক্তির মাধ্যমে বুঝিয়ে দেবে। আপনারা নাটকটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন।